আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবথেকে বড় এবং সবচেয়ে বেশি হাইপ সৃষ্টি করা সিনেমা তুফানের আপকামিং টাইটেল সং নিয়ে। একটি সিনেমা প্রমোশনের জন্য একটি টাইটেল সং, একটি ট্রিজার বা একটি ফার্স্ট লুক পোস্টার যথেষ্ট, কিন্তু তুফান সিনেমার যেহেতু পোস্টারটা এতটা হাইপ সৃষ্টি করতে পেরেছে এবং রিসেন্টলি রায়হান রাফিও ক্লিয়ার করেছেন যে তুফান সিনেমার একটি টাইটেল সং অথবা ট্রিজার অথবা গ্লিমস তিনি প্রকাশ করবেন এবং দর্শকদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন কোন টাইপের সিনেমা হতে যাচ্ছে এটি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, তুফান সিনেমার টাইটেল সংটিতে যদি রায়হান রাফি একটু মনোযোগী হন তাহলে হতে পারে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সিনেমা এটি। যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম ইয়াসের কেজিএফ এর টাইটেল সং, এমনকি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত পুষ্পা দ্য রুলের টাইটেল সংটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি পরিমাণে ক্রেজ সৃষ্টি করতে পারে যে কোনো একটি মুভির গান। এবং পুষ্পার বাংলা ভার্সনটাও বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এই সিনেমার বাংলা ভার্সনের গানের সমালোচনাকারীরাও প্রশংসা করতে বাধ্য হচ্ছেন। ঠিক এমনটি যদি রায়হান রাফি করতে পারেন এবং তুফান সিনেমায় তুফান টাইটেল ট্র্যাকটি যদি কেজিএফ এর তুফান টাইটেল ট্র্যাকের মতো হতে পারে তাহলে হতে যাচ্ছে এটি বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা। এছাড়াও আমরা যদি তুফান মুভির কাস্টিং এর লাইন আপ নিয়ে কথা বলি তাহলে বাংলাদেশের সিনেমা ইতিহাসে এত বড় কাস্টিং লাইন আপ আমার জানা মতে আর কোনো মুভিতে দেখা যায়নি। বাংলাদেশের অন্যতম সুপারস্টার হচ্ছেন শাকিব খান এবং তারই বিপরীতে ভিলেন চরিত্রে দেখা দিবেন বাংলাদেশের আরো এক সুপারস্টার পাওয়ারফুল অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও মিশা সওদাগর যোগ দিয়েছেন এই সিনেমাতে এবং ফজলুর রহমান বাবু নিজেই নিশ্চিত করেছেন যে তুফান সিনেমায় আর উপস্থিত থাকবে। আর ফজলুর রহমান বাবু কি লেভেলের অভিনেতা তা হয়তো আপনাদেরকে না বললেও চলবে। কলকাতা থেকে থাকছেন মিমি চক্রবর্তী, বাংলাদেশ থেকে নায়িকা হিসেবে থাকছেন মাসুমা আক্তার নাবিলা এবং গুঞ্জন উঠেছে যে যিশু সেনগুপ্তকেও ভিলেন চরিত্রে দেখা যেতে পারে এই তুফান সিনেমাটিতে। এবং দিন শেষে বাংলাদেশের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, যার ভার্সেটালিটি, নতুন প্রেজেন্টেশন এবং ডিরেকশন স্কিল, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ডিওপি এবং গল্প বলার ধরন সবকিছুতেই অনন্য মাত্রায় চলে গিয়েছেন রায়হান রাফি। আর যদি শাকিব খানকে ঠিকঠাক মতো প্রেজেন্টেশন করতে পারেন তাহলে এটি হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবথেকে বড় একটি সিনেমা। এবং বাংলাদেশের দুইটি জায়ান্ট প্রযোজনা প্রতিষ্ঠান চরকি এবং আলফা আই, এছাড়াও কলকাতা থেকে আরও একটি জায়ান্ট প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ সংযুক্ত হয়ে এই তুফান সিনেমার সাথে সেই থেকে বলা যেতেই পারে যে 2024 সালের ঈদুল আজহায় নতুন ইতিহাস করতে যাচ্ছে এবং বাংলাদেশের সিনেমা ইতিহাসের বক্স অফিস কালেকশনে নজিরবিহীন সাফল্য অর্জন করবে শাকিব খানের এই তুফান সিনেমাটি। কি মনে হচ্ছে আপনাদের? পারবে কি হতে সুপার ডুপার হিট নাকি হবে সুপার ফ্লপ? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে যে কোনো লেটেস্ট গসিপের আপডেট সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।